বুঝেন নাই? এটা আরবি লিখতে এই অতিরিক্ত অক্ষর আসবে, লেখার জন্য আসবে, বাট ওইটা পড়া যাবে না। ওইটা কি করা যাবে না? কেন পড়বেন না? এটা বুঝবেন কিভাবে? যে ওটায় হরকত নাই, যজম নাই, ওই হরফটা বাদ। ওই হরফটা কি? কথা বুঝে নাই? ওই হরফটা কি? বাদ হয়ে গেছে। যদি হরকত থাকে কোন হরফের উপরে অথবা যজম থাকে, ওই হরফটা বাদ হবে না। ওই হরফটা কি হবে না? কথা বুঝে নাই? বুঝে নাই? হাজি সাহেব বুঝে নাই? বুঝে নাই? তাহলে এখানে লামের উপরে যজম আর জালের উপরে হলো দবর, মাঝখানের খালি আলিফটা হয়ে যাবে। মাঝখানের খালি আলিফটা কি হবে? কারণ হলো যজমের কারণে। কারণ কিসে? যজমের কারণে। এই আল্লাহ বান্দারে দিক তাকান, আমার দিক তাকান। যজমের কারণে খালি আলিফটা আউট হয়ে যাবে। যজমের কারণে খালি আলিফটা কি হয়ে যাবে? আউট হয়ে যাবে। তাহলে জাল দিয়ে কাকে ধরবে? জাল্লাম জবর, জাল্লাম জবর, এ জাল্লাম জবর, লায়াকাল্লাহ, জাল্লাম জবর, ওয়াইদাল, 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 আবার বলে ওয়াইদাল, আবার বলে ওয়াইদাল, 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 আবার বলে ওয়াইদাল। এ মিমের উপরে কি আছে? জবর, মিম জবর, মা, মিম জবর, মা, আবার বলে মা। ওয়াওয়ের উপরে কি আছে? জবর, ওয়াওয়ের উপরে কি আছে? মিমের জবর কাকে ধরবে? কথা কয় না? মিম ওয়াও জবর, এ মিম ওয়াও জবর, মিম ওয়াও জবর, মাউ, ওয়াইদাল মাউ, ওয়াইদাল মাউ, আবার বলেন ওয়াইদাল মাউ, আবার বলেন ওয়াইদাল মাউ, আবার বলেন ওয়াইদাল মাউ। হামজার উপরে কি আছে? এ হামজার উপরে কি আছে? উল্টা পেশ হইলে কিছু করতে হবে। সবাই বলেন না, উল্টা পেশ হইলে কি করতে হবে? খাড়া জবর খাড়াদের উল্টা পেশ হইলে, বলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, হামজা উল্টা পেশ উ, হামজা উল্টা পেশ উ, ওয়াইদাল মাউউ, ওয়াইদাল মাউউ, বুঝে নাই? বুঝছি, বুঝে নাই? ওয়াইদাল মাউউ, ওয়াইদাল মাউউ। এই মাউউর আগে টানা যাবে না। এখানে কোন জায়গায় টানা যাবে না। কথা কয় না? ওয়াইদাল মাউউ, ওয়াইদাল মাউউ, দাল জবর না, হইল কি? ওয়াইদাল মাউউদা, ওয়াইদাল মাউউদা, ওয়াইদাল মাউউদা। তাপেশ তো, এ তাপেশ তো, এইটা কিতা, এইটা কিতা, জোরে বলেন। গোলতার উপরে কি আছে? দুই নোক্তা আছে। কি আছে? এই গোলহার উপরে দুই নোক্তা, গোলহার উপরে দুই নোক্তা, এটা তা হয়ে গেছে। তাইলে তাপেশ তু, ওয়াইদাল মাউউদাতু, ওয়াইদাল মাউউদাতু, বুঝে নাই? বুঝছি। ওয়াইদাল মাউউদাতু, ওয়াইদাল মাউউদাতু। হে আল্লাহর বান্দারা, এই শব্দের ভিতরে লিনের হরফ আছে। এই কয়জনে লিনের হরফ পাইছে? একটু হাত উঁচু করে দিঘা দাঁড়ান। হাত উঁচু করেন। আমি বললাম দাঁড়া করাবো, কোথায় আছে? আন্দাজে হাত দেখাইলে করে হবে না। আমি বললাম দাঁড়া করাবো বলো। এই আন্দাজে দেখাইলে এখনো নামা, এখনো নামান, আন্দাজে দেখাইলে। আমি বললাম খাড়া করাবো, আমি বললাম দাঁড়া করাবো, আমি দাঁড়া করাবো। চেহারা দেখে বলবো কার কার হয়েছে। আপনি দাঁড়ান, এই পিছনে দাঁড়ান। হয়েছে আপনার? পারবেন দেখাইতি? হ্যাঁ, আসেন, আপনি আসেন, সামনে আসেন, সামনে আসেন। কোন জায়গায় দেখান? এই খামোশ কেন?
কেন বলে ফেলান, জায়গা মতন আছেন বলে ফেলান, কেন হইল লিনের হরফ? কথা নেই। লিনের হরফটা কারণটা কি? লিনের হরফ হইল কেন? কিসের কারণে হইল সেটা বলে। কিন্তু সে যে জায়গায় ধরছে জায়গাটা ঠিক আছে, কিন্তু কারণটা এখনো ঠিক নেই। কারণটা তো সহজ। কারণটা কি? দাঁড়াও তুমি, হ্যাঁ আপনার কথা কই না, বলো কেন? কারণটা কি? জবরের বাম পাশে যজমালা ওয়াও আছে ওই জন্য পারলেন না কেন? এটা এই যে জবর, বাম পাশে যজমালা কি? এই জবরের বাম পাশে যজমালা ওয়াও থাকলে কিসের হরফ? দান মাশাআল্লাহ, তারপরে তো পারছে, পারছে না? তাহলে এই লাইনের ভিতরে দুইটা কায়দা আপনাদেরকে পড়াইছি, এর ভিতরে দুইটা কায়দা আসছে। আপনাদেরকে যেই কায়দা এই পর্যন্ত পড়াইছি এর ভিতরে কয়টা কায়দা আসছে? কয়টা কায়দা? দুইটা। একটা লিনের হরফ, আর একটা কি? হ্যাঁ, এই একজন কইছে মদের হরফ। এটা কি মদের হরফ? এটা কি মদের হরফ? এটার নাম কি? মদ। আর একজন কই লিনের হরফ মদ। খাড়া দেবর, খাড়া দেবর উল্টা বেশি কি বলে? মদ্দে তবাই। হ্যাঁ, এটাও বলতে পারতেন যে হুজুর একটা মধ্যে তবাই আসছে, অথবা এও বলতে পারেন যে হুজুর মদ আসছে। উল্টা পেশটা হলো মদ। উল্টা পেশটা কি? মদের হরফটা করো, মদের হরফটা খেয়াল রাখতে হবে। করো মদের কি না হরফ? বুঝে নাই কথাটা? খামোশ ভাই, আমি যে জিনিসটা দেখানোর জন্য এত দূর গাটলাম এই জিনিসটা এখন দেখাবো। মেন যে জিনিসটা সাধারণত আমরা জানি, আমার দিকে তাকান, আমরা জানি লিনের হরফকে তাড়াতাড়ি পড়িতে হয়। আমরা জানি সাধারণত লিনের হরফকে কি করতে হয়? তাড়াতাড়ি পড়িতে হয়। আমরা জানি বিদ্যুৎ মানুষকে উপকার করে, কথা ঠিক কিনা? কথা কয় বিদ্যুৎ মানুষের উপকারের জন্য বানানো হয়েছে, কথা কয় না? মাগার দললে ছাড়ে না, দললে ছাড়ে না, ছাড়ে না। ঠিক আছে, তুমি এত কষ্ট করছো আমার লইয়া, ঠিক আছে এবারের মতন তোমার মাফ করিয়ে দিলাম, এরকম কয় নাকি? না। কথা কয় না কেন? দললে আর দললে আর তাহলে বিদ্যুতের কাজ কি? আরে বিদ্যুতের কাজ ফ্যান ঘোরানো, লাইট জ্বালানো, এয়ার কন্ডিশন চালানো, মিল কল কারখানা, এই কাজ করা হলো বিদ্যুতের। বুঝলেন এই কথাটা? কখনো কখনো বিদ্যুৎ ব্যতিক্রম ঘটায়। বিদ্যুৎ কি ঘটায়? কথা বুঝেন নাই আপনারা? মাঝে মাঝে এই বিদ্যুৎটা মানুষের ক্ষতিকারক হয়ে যায়। মাঝে মাঝে বিদ্যুৎটা কি হয়ে যায়? ক্ষতিকর হয়ে যায়। ঠিক লিনের হরফ আমরা জানি, লিনের হরফকে তাড়াতাড়ি পড়িতে হয়। আমরা জানি লিনের হরফকে কি করতে হয়? কথা কয় না, দেখো আমরা জানি লিনের হরফকে কি করতে হয়? তাড়াতাড়ি পড়িতে হয়। মাঝে মাঝে এর ব্যতিক্রম ঘটবে, মাঝে মাঝে এর ব্যতিক্রম ঘটবে। লিনের হরফকে তাড়াতাড়ি পড়া যাবে না কখনো কখনো। আমি কি কথাটা বুঝাইতে পারছি? আমি কি কথাটা বুঝাইতে পারছি? বিদ্যুৎ মানুষের উপকারে আসে, কখনো কখনো মানুষের ক্ষতিকারক হয়ে যায়। লিনের হরফ আমরা জানি দ্রুত পড়তে হয়, আমরা জানি লিনের হরফ কি করতে হয়? এই লিনের হরফ কখনো কখনো দ্রুত পড়া যাবে না। এর ব্যতিক্রম ঘটবে, কেমনে ঘটবে সেটা দেখাবো। কথা বুঝেন নাই? মাঝে মাঝে ব্যতিক্রম, এই জায়গায় তো প্যাচ, কথা বোঝে নাই। এই জায়গা কি প্যাচ না সহজ, প্যাচ না কি আমরা জানি না, বিদায় আমাদের কাছে জিনিসটা কি কঠিন। আপনারা এই পর্যন্ত দীর্ঘ প্রায় 25 দিনের মতন ক্লাস হয়েছে, এ পর্যন্ত যতগুলা ক্লাস আমি করছি
এর ভিতরে কোন ক্লাসটা আপনাদের কাছে কঠিন লাগছে বলেন তো দেখি একদম দাঁড়ান। একটাও না, কথা কইেন, একটাও না, হাসা কথা কবেন, নিচে কথা কবেন না, একটাও না, কথা কই না, দেখছো একটাও না। একটা ক্লাসও আপনাদের কাছে কঠিন মনে হয়েছে? তার মানে কোনটা খারাপ, কোনটা কল রাহেন বলেন। তার মানে হলো ক্লাস করার পরে ওই ক্লাসটা সহজ হয়ে গেছে। তার মানে আমি যখন জিনিসটা মুখস্থ করছি এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তখন ক্লাসটা কঠিন, ক্লাসটা সহজ হয়ে গেছে। তার মানে সামনে যে ক্লাসগুলি কঠিন দেখতেছেন ইনশাআল্লাহ বোঝানোর পরে এটাও আপনাদের কাছে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমরা জানি লিনের হরফকে কেমনে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, কথা কয় না, তাড়াতাড়ি পড়তে হয়। আমরা জানি লিনের হরফকে কেমনে পড়তে হয়। এই লিনের হরফকে কখনো কখনো টেনে পড়তে হয়, জেনে পড়া যাবে না। কখনো কখনো লিনের হরফকে টানিয়া পড়িতে হয়, কখনো কখনো লিনের হরফকে। আমরা জানতাম লিনের হরফকে তাড়াতাড়ি পড়িতে হয়, কথা বুঝেন? আমি একটা কথা 10 বার নয় 20 বারও বলি কথা বোঝার জন্য। আমরা জানি লিনের হরফকে তাড়াতাড়ি পড়িতে হয়, কিন্তু কখনো কখনো লিনের হরফটাকে টানিয়া পড়িতে হয়। লিনের হরফকে কি করতে টানিয়া পড়িতে হয়, সেই টাইমটা কখন আমি এবার দেখাচ্ছি। যেমন আচ্ছা ভাই, এখানে আমি একটা চিহ্ন দিছি গোল, এখানে একটা চিহ্ন দিছি, আপনারা দেখতেছেন কিনা কথা বলেন? এই চিহ্নটা হলো থামার চিহ্ন। কোরআন শরীফের ভিতরে আপনারা পাবেন এরকম গোল চিহ্ন দেওয়া আছে। এই গোল চিহ্নটা হলো এখানে আপনাকে থামার জন্য নির্দেশ করা হয়েছে। তার মানে থামাটা ফরজ, ওয়াজিব না, আপনি থামতে পারবেন, আপনি থামতে পারবো। আবার কোন কোন জায়গা আছে বাধ্যতামূলক থামতে হবে, এগুলো দেখাবো আপনাদের সামনে। কিন্তু এখন এতটুকু জানেন যে এই গোল চিহ্ন যখন কোন শব্দের শেষে থাকবে তার মানে আপনি ওখানে থামতে পারেন। ওখানে কি থামতে পারেন, এটা থামার চিহ্ন। এটা কি থামার চিহ্ন। ধরে বলেন এটা কি থামার চিহ্ন। থামার চিহ্ন। এটা কিসের চিহ্ন? থামার চিহ্ন। ধরে আমার হাতের দিকে লক্ষ্য করেন, এই হরফটার কি নাম? একটু আওয়াজ দেন। তারপরে তারপরে এরপরে তারপরে তারপরে আচ্ছা এবার আসেন, খর উপরে কি আছে? সবাই একসাথে বলে অহের উপরে কি আছে? আপনি করেন খ ওয়াও জবর বলছেন, আপনি উচ্চারণ করেন নাই হাজি সাহেব। খ ওয়াও জবর খ, খ ওয়াও জবর কি? আমি হরফের উচ্চারণ কেমনে করবেন আমি হরফের বানানটা করে দিচ্ছি, আপনারা উচ্চারণ করবেন। আপনারা আমি যেটা বলছি ওটা বলার দরকার। খ ওয়াও জবর, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আচ্ছা এটা কি মদের হরফ? এটা কি মদের হরফ? আপনি বুঝে কইছেন, আপনি কি বুঝে বলছেন কেন মদের লিনের হরফ বলেন? আপনার কথা বলবেন না। জজমের বাম পাশে ওয়াও আছে। জজম না, জবরের বাম পাশে। জবরের, হ্যাঁ, জবরের বাম পাশে কি আছে? ওয়াও আছে, জজমালা ওয়াও আছে। আপনারা হাসবেন না। এই অনেক বড় বড় আলেমদেরকেও দেখছি মিম্বারে দাঁড়ায় কথা বলতে পারে না, কথা বুঝেন নাই? অনেক বড় বড় জানলেওয়ালা মানুষ বক্তব্য দেওয়ার সময় 2 পাও কাঁপে, কথা বুঝেন নাই? এটা হলো অভ্যাস। এটা হলো কি অভ্যাসের উপরে নির্ভর করে। আপনারা এখানে যারা আছেন আপনারা কেউ কোন দলের নেতাও না আর কোন বড় মৌলবীও না, কথা বুঝে আসছে কিনা? বলতে একটু পরানটা কাঁপে, দাঁড়াইলে এমনি ভয়তে কাম হয়ে যায়।